এখনকার কিছু ভেজাল সংবাদ মাধ্যম আছে, তাদের কাজ হচ্ছে বাংলা মানে বাংলার রাজনীতি মানেই দুর্নীতি। আমরা একটা কমপ্লেন লেটার কাল ইলেকশন কমিশনকে দিয়েছি। বাংলার রাজনীতি মানে দুর্নীতি এ কথা বলার অধিকার কারো নেই। কোন বাড়িতে মায়ের 5টা ছেলে মেয়ে থাকলে একটা একটু দুষ্টু হতে পারে, একটা একটু মিষ্টি হতে পারে, তাই বলে সবাই বাড়ির খারাপ এ কথা বলবার কোনো কারণ নেই। আজও আমরা লড়ে বেড়াই, আজও মনে রাখবেন। এই তো আমি এখানে প্রোগ্রাম করছি, প্রোগ্রাম করতে করতে আবার চলে যাব, চাঁদ মুবারক করব। 9 তারিখে আমার ইফতার দেয়া আছে, 9 তারিখে রেড রোডে যাব, যেটা খিলাফত কমিটি নামাজ করে, সেখানে আমাকে প্রত্যেকবার আমন্ত্রণ জানানো হয়। আমিও যাই, সাথে অভিষেককেও নিয়ে যাই, জাভেদরাও যায়, আমি প্রতি বছর যাই, এবারও যাব। তাই 2 দিনের জন্য আমি কলকাতায় ফিরে যাব। আজকে 7 দিন আমি নর্থ বেঙ্গলে আছি টানা। আমি হেমদাবাদের সভা করে আজ চলে যাব অন্ডালে, কালকে আমার পুরুলিয়াতে সভা আছে, পরশুদিন আমার বাঁকুড়াতে আছে। পুরুলিয়া বাঁকুড়া করে কলকাতায় ফিরে যাব 8 তারিখে রাতে, কারণ 9 তারিখে আমার ইফতার দেয়া আছে। লাস্টে আমি আগে করি এবং লাস্টেও করি। যদি 10 তারিখে ঈদ হয়ে যায় তাহলে তো আমাকে 9 তারিখে রাত্রে পৌঁছতেই হবে, আমাকে ইফতারটাও করতে হবে। 10 তারিখে ঈদ হতে পারে, 11 তারিখেও হতে পারে, কিন্তু সম্ভবত অনেকেই বলছে 9 তারিখে চাঁদ মুন হতেও পারে, চাঁদ রাত। সুতরাং আপনাদের আগে থেকে আমি সবাইকে চাঁদ মোবারক, ঈদ মোবারক। সারি সারনা ধর্মের জন্য যে আদিবাসী ভাই বোনেরা লড়াই করছেন তার জন্য থাকবে আমার অনেক অনেক অভিনন্দন। আমরা ট্রাইবেলদের সাথে ছিলাম, আছি, থাকবো। আমি ট্রাইবেলদের ধামসা বাজাই, মাদল বাজাই, ঝুমুর নাচ করি, ভাওয়াইয়া ডান্স জানি, আমি ভাওয়াইয়া নৃত্য করি, আমি জানি এগুলো, আমি শিখিনি এগুলো, আপনারা আমায় শিখিয়েছেন, আপনাদের কাছ থেকে শিখেছি আমি। তাই আপনাদের বলি, কি লক্ষ্মীর ভান্ডার মায়েরা আমার সাথে আছেন তো? নিশ্চিন্তে থাকুন, আপনাদের লক্ষ্মীর ভান্ডার চলবে। কি শিক্ষাশ্রী ভাই বোনেরা চলবে, ঐক্যশ্রী ভাই বোনেরা চলবে, মেধাশ্রী ওবিসি চলবে, মুয়াজ্জিম ইমাম চলবে, পুরোহিত চলবে, জায়ের থান চলবে, মাজিদ থান চলবে, দুর্গা পুজো হবে, কালী পুজো হবে, শিব পুজো হবে, অন্নপূর্ণা পুজো হবে, বাংলা আদিবাসীদের উৎসব হবে, তপস্যারীদের উৎসব হবে। আজকে হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, সম্ভবত মতুয়া ঠাকুর। আমি আপনাদের সকলকে মতুয়া ভাই বোনেদের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমার অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন 1 লাখি বালুরঘাট কে করে দিয়েছিল? কে করেছিল মনে আছে? আমি করে দিয়েছিলাম। বলেছিল 20 বছর ধরে করেনি। আমি এমনকি একটা রূপসী, এই যে মেয়েটা দেখাচ্ছে বিয়ে হয়েছে, দেখুন মেয়েরা বিয়েতে ওখানেও আমরা 25,000 টাকা দিই যদি কেউ চায়। আমার রূপশ্রী মেয়েদেরও অনেক অভিনন্দন, অনেক অভিনন্দন, অনেক শুভনন্দন। আমার কন্যাশ্রী, আমার শিক্ষাশ্রী, আমার বিশ্বশ্রী, আমার মেধাশ্রী, সবুজ সাথী সাইকেল পান ক্লাস 9-এ উঠলে, বিনা পয়সায় সবুজ সাথী। আর আগামী বছর থেকে ক্লাস 12-এর পরিবর্তে 11 ক্লাসেই স্মার্টফোন পেয়ে যাবেন ছাত্রছাত্রীরা, যাতে তাদের 11-12 ক্লাসটা ভালো করে চলে। আমি আপনাদের তুলাই পুঞ্জি চালকে খুব ভালোবাসি, আপনাদের জুটকে ভালোবাসি, চাকে ভালোবাসি, সংস্কৃতিকে ভালোবাসি। একদিকে করিম কুমারগঞ্জ, একদিকে বালুরঘাট, একদিকে তপন, আর একদিকে হিলি, একদিকে হরিরামপুর,
আর একদিকে কুশমন্ডি, একদিকে গঙ্গারামপুর, হিলিতেও আমরা হিলিতে ল্যান্ড পোর্ট তৈরি করে দিয়েছি। আর আপনাদের বালুরঘাটের যে এয়ারপোর্ট সেটাও তৈরি করে দিয়েছি, বাকি কিছু নেই। এবং আমি চাইছি বালুরঘাটের আর মালদার এয়ারপোর্টটা আর একটু বড় করতে, সেই জন্য একটু সময় লাগছে। ছোটটা হয়ে গেছে, বড় করতে বলছি এই কারণে যাতে 12-13 সিটার প্লেন আসতে পারে। কুচবিহারটাও আমরা করে দিয়েছি, কিন্তু ওখানে 9 সিটারের বেশি আসতে পারে না, এবং মাত্র সিঙ্গেল ফ্লাইটে চলে, সিঙ্গেল ইঞ্জিনে। আমরা চাই ওখানে ডাবল ইঞ্জিন থাক। মোদিবাবুর গ্যারেন্টি বলছে বিজেপি নাকি ডাবল ইঞ্জিন, তো সিঙ্গেল ইঞ্জিন দিয়েছেন কেন? মানুষ মারার জন্য? মানুষের জীবন রক্ষা করতে পারেন না, আর বড় বড় কথা বলেন গ্যারেন্টি। ভোটের সময় সেজে গুজে ভালো করে বাংলা বলবে এসে 2 লাইন। আমি তো ঘুরে ঘুরে বলছি, কাগজ দেখে নয়। ওরা কি করে বলুন তো? একটা টেলিপ্রম্পটার থাকে, সেটাতে সব লেখা থাকে, আপনারা দূর থেকে বুঝতে পারবেন না। সেটাই বাংলা লিখে নিয়ে আসে, সেটাই আদিবাসী লিখে নিয়ে আসে, সেটাই কোনো কোনো রাজ্যের ভাষা লিখে নিয়ে আসে। আর সেইটাই 4 লাইন বললে ভাববে বাংলার মানুষকে বাবা রবীন্দ্রনাথ বলছে, নেতাজি বলছে, গান্ধীজি বলছে, বিরসা মুন্ডা বলছে। ওটা মনের কথা নয়, ওটা টেলিপ্রম্পটারে লেখার ভাষা। বাংলাকে ওরা চেনেই না, বাংলার সংস্কৃতি চেনেই না। বাংলা মনে রাখবেন বিশ্ব সেরা, বিশ্ব বাংলা। কি ছাত্র যৌবন মনের মধ্যে আছে তো প্লাবন, লড়াই করবে, বালুরঘাট জিতবে, বালুরঘাট জিতবে। আজকে আমি এখানে আসার আগে মেদিনীপুরে ভূপতিনগরে মেয়েদের উপরে যে হামলা হয়েছে এবং আমাদের এজেন্টদের অ্যারেস্ট করেছে, আমি তাদের ধিক্কার জানাই। আর বিজেপিকে বলি ছি ছি ছি। এইভাবেই নন্দীগ্রাম দখল করেছিলেন। সেদিন আমি বুঝতে পারিনি, লোডশেডিং করে দিয়েছিলেন, কাউন্টিং এ কারচুপি করেছিলেন, সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়েছিলেন। এখনো মামলা কোর্টে ঝুলছে। কাজেই মনে রাখবেন গদ্দার, এক জিনিস বারবার হয় না, যারা বিশ্বাসঘাতক মানুষ তাদের ক্ষমা করে না, ঈশ্বরও ক্ষমা করে না, আল্লাহও ক্ষমা করে না। তাই আমি বলবো আমার রাজবংশী ভাই বোনেদের, আমার সাঁওতালি ভাই বোনেদের, আমার ওরাও ভাই বোনেদের, আমার টোটো ভাই বোনেদের, আমার সাঁওতাল উরাও পাহাড় থেকে শুরু করে আমার যত ভাই বোনেরা আছে, হিন্দু মুসলিম শিখ ইসাই, আপোষ মেরে না ভাই ভাই। ভালো থাকুন, মাহালিও আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। কি লক্ষ্মীর ভান্ডার চলবে, তৃণমূলও চলবে, কন্যাশ্রী চলবে, তৃণমূলও চলবে, রূপশ্রী চলবে, তৃণমূলও চলবে, স্বাস্থ্যসাথী চলবে, তৃণমূলও চলবে, খাদ্যসাথী চলবে, তৃণমূলও চলবে, বিনা পয়সা রেশন চলবে, তৃণমূলও চলবে। মনে রাখবেন সবুজ সাথীর সাইকেল পাবেন, তৃণমূলও চলবে, স্মার্টফোন পাবেন, তৃণমূলও চলবে, মা বোনদের সম্মান পাবেন, তৃণমূলও চলবে, দলিত ভাই বোনেরা ভালো থাকবেন, তৃণমূলও চলবে। আমার মনে রাখবেন তপশিলি ভাই বোনেরা, কখনো কখনো বিজেপি আপনাদের ভুল বোঝায়, ভুল বুঝবেন না। মনে রাখবেন আমাকে বিপ্লবদা মনে করে দিচ্ছে বুনিয়াদপুরে আমি একটা ওয়াগান ইন্ডাস্ট্রি করার কথা ঘোষণা করেছিলাম, ওরা করেনি। ওরা যখন হেরে বিদায় নেবে, আবার আমাদের সরকার যদি আসে দিল্লিতে, আমরা নিশ্চয়ই করব। আজকে কে বলতে পারে বাংলায় বলেছিল আপকা বার 200 পার, আর এখন বলছে আপকা বার 400 পার। আমি বলি তাহলে তোকে এজেন্ট দিয়ে অ্যারেস্ট করতে হচ্ছে কেন? আমাদের কর্মীদের অ্যারেস্ট করতে হচ্ছে কেন? যদি মানুষের ভোটে জিতিস, লজ্জা করে না? ছি বিজেপি, ছি, লজ্জা থাকুক। ইলেকশন কে করছে? ইলেকশন কমিশন না এনআইএ না সিবিআই? একটা চকলেট ফাটালো এনআইএ, ঘরে একটা ছাড় পোকা ঢুকে গেল এনআইএ। 2022-এর একটা চকলেট বোমা কেস আজকে অ্যারেস্ট করছে 2024-এ ইলেকশনের সময়। মনে রাখবেন
আমি টিট ফর ট্যাট কথাটা বলি না, কিন্তু যেভাবে কুৎসার ছাই ওড়াচ্ছেন, যেভাবে অত্যাচারের ছাই ওড়াচ্ছেন, যেভাবে এজেন্সিকে দিয়ে ভয় দেখাচ্ছেন, আমাদের এজেন্টদের অ্যারেস্ট করছেন, আমি সব জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, সেকেন্ড টায়ার, থ্রি টায়ার অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে রাখার জন্য। ও যদি আমার ফার্স্ট টায়ারের নেতাকে অ্যারেস্ট করে, আমার যাতে সেকেন্ড টায়ার, থার্ড টায়ার কাজ করতে পারে। আমাদের কর্মীর অভাব নেই, আমাদের মা বোনেদের অভাব নেই। যে মা বোনেরা ঘরে গিয়ে চুল বাঁধে, রান্না করে, সেই মায়েরাই বুথে এজেন্ট হয়ে বসবে। তারা সবাইকে চেনে, এটা মাথায় রাখবে। আমি এটুকু বলে আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে, যে এমপি 5 বছরে জিরো, কোনো কাজ নাই কাজ তো খইভাজ, কিচ্ছু করে নাই, ভাষণ দেয়া ছাড়া একটা কাজ করতে পারেনি। তাকে এবার বিদায় দিন, তাকে এবার বিসর্জন দিন। আর তৃণমূল কংগ্রেস দেখুন, মানুষের সব কাজ করেছে, আবার করবে। আমি তো 1 মাস আগেও বালুরঘাটে এসেছিলাম, প্রেস ক্লাবেও গেছিলাম, আমার সাথে সবার দেখা হয়েছিল। আমি আপনাদের সকলের শুভকামনা করে বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জোড়া ফুল জিন্দাবাদ। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, ভয় না পেয়ে ভোট দিন, আতঙ্ক না পেয়ে ভোট দিন, কুৎসা না শুনে ভোট দিন, মোদির বিরুদ্ধে ভোট দিন, সিপিএম এর বিরুদ্ধে ভোট দিন, কংগ্রেসের বিরুদ্ধে বাংলায় ভোট দিন। তৃণমূল কংগ্রেস লড়ছে, তৃণমূল কংগ্রেসই লড়বে। এবার আপনাদের আমি বলি, আমাদের প্রার্থী বিপ্লব মিত্র, তিনি মন্ত্রিত্ব ত্যাগ করে তিনি রাজ্যসভায় যেতে চান আপনাদের কথাগুলো বলবার জন্য। তাকে আশীর্বাদ দেবেন, শুভেচ্ছা দেবেন, দোয়া দেবেন, জোহার দেবেন, এবং সাথে সাথে বলি, জয় বাংলা, 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 জয় বাংলা। দেশ চালাবে কে? তৃণমূল কংগ্রেস। বাংলাই পথ দেখাবে, তাই তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। মনে রাখবেন, দয়া করে তৃণমূলকে ভোটটা দিন আর বিজেপিকে পরাস্ত করে দিন। মায়েরা, আমি যাবার আগে একটু শঙ্খধ্বনি উলুধ্বনি হবে, আর মুসলিম মা বোনেরা একটু মনে মনে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন। আদিবাসী ভাই বোনেরা একটু ধামসা মাদল বাজাবেন, যাতে এই লড়াইতে আমরা বিজেপিকে কাত করে দিতে পারি, কুপকাত করে দিতে পারি। কি ভাইরা, চুপচাপ থাকলে হবে না। মায়েরা দিচ্ছে শঙ্খ উলুধ্বনি, কেউ দিচ্ছে দোয়া। মায়েরা দেবে শঙ্খ উলুধ্বনি এবং ছেলেরা দেবে তালি, এবং সারা বাংলা থেকে বিজেপিকে করতে হবে খালি। সারা ভারতবর্ষ থেকে দেশ বাঁচাতে গেলে বিজেপির মতো অপদার্থ একটা ভাওতাবাজ, জুমলাবাজ, ঝামেলাবাজ, মিথ্যাচারী, ভ্রষ্টাচারী, নষ্টাচারী, স্বৈরাচারী, অত্যাচারী এই দলটাকে পরাস্ত করতে হবে আগামী দিন যদি বাঁচতে চান। আর তা না হলে আপনি কাকে বিয়ে দেবেন, ইউনিফর্ম সিভিল কোডের পর চালু করবে, আপনার বিয়ের রীতিও পাল্টে দেবে, আপনার ধর্মীয় রীতিও পাল্টে দেবে, আপনার খাওয়ার রীতিও পাল্টে দেবে, বেরোতেও দেবে না, যা ইচ্ছে তাই করে যাবে। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস থাকতে এসব জিনিস বরদাস্ত হবে না। আমরা সবাইকে পথ দেখাই, আমরা মানুষের সাথে আসি। তাই আমি বলি, মমতা ব্যানার্জির কোনো গ্যারেন্টি নেই, আমার গ্যারেন্টি একটাই, মা মাটি মানুষ, মা মাটি মানুষ আমার গ্যারেন্টি। এবং তারা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আর মোদি বাবু, আপনি প্রচার করে বেড়ান, আপনি নিজের ছবি তুলে বেড়ান, আপনি নিজের ছবি দেখিয়ে বেড়ান। আর আসুন, আমরা মানুষের কাজ করি, আমরা মানুষের কাজ করি, আমরা মানুষের কাজ করি। আমি এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। যেহেতু আমাকে আবার যেতে হবে হেমতাবাদে, ওখান থেকে বাগডোগরা,
বাগডোগরা থেকে অন্ডাল, অন্ডাল থেকে দুর্গাপুর, সফর অনেক দূর। কাজে আবার দেখা হবে। ভালো থাকবেন তো? ভয় পাবেন না তো? বিএসএফ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে বললে শুনবেন না তো? শুনতেছেন না তো? জয় জোহার, সারি সারনা, জিতকার, জয় জিতকার, আর বিজেপিকে করুন ফুৎকার। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক নমস্কার মা বোনেদের, আমার প্রণাম, অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহর কাছে দোয়া করি আপনারা ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জয় জোহার, জয় জিতকার এবং আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা, জয় বাংলা। সবাই ভালো থাকুন। আবার দেখা হবে, আবার দেখা হবে। পথ চলতে চলতে পথের মাঝে আমরা ছিলাম, আছি, থাকবো, মানুষের মাঝারেই ভাসবো। এটাই আমার একমাত্র প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।